নমস্কার, আমি মিত্রা এবং আপনারা দেখছেন মাই মাম্মাস কিচেন। আজ আপনাদের কাছে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য একটি নতুন রেসিপি, যার নাম হলো রুটি পিঠে। এটা আপনারা খুব অল্প সময়ের মধ্যে এবং খুব কম পরিশ্রমে অতি সহজেই ঘরে বানিয়ে খেতে পারবেন। আর সবথেকে বড় কথা হলো, যাদের সুগার আছে তারাও এটি খেতে পারবে। চলুন এখন আসা যাক এটা কিভাবে বানানো হবে। প্রথমে আপনারা একটা বাটির মধ্যে 1 কোটো চাল, আতপ চাল, সেটা আতপ চাল হতে হবে, ভিজিয়ে নেবেন। এইভাবে আধ ঘন্টা ভিজিয়ে নেওয়ার পর সেটাকে একটা গ্রাইন্ডারের মধ্যে সেটাকে পেস্ট করে নিতে হবে। দেখুন, এই চালগুলোকে এখন আমি গ্রাইন্ড করে নিয়েছি এবং একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। ঢেলে এটাতে এখন আমি কিছুটা নুন, এতটুকু নুন এটাতে ঢেলে দিলাম। দিয়ে তার মধ্যে আমি কিছুটা জল অ্যাড করলাম। গোলাটা এরকমভাবে হতে হবে, যেন একদম পাতলা হতে হবে। দেখুন, এরকম করে মিশাতে হবে। দেখুন, পাতলা গোলাটা একদম পাতলা হতে হবে। আর একটু জল অ্যাড করে দিলাম। এখন আমি গ্যাস বার্নারটাকে অন করে দিলাম। এটাকে খুব হাই স্টিমে রাখবো এবং তারপর সামান্য তেল দিয়ে সেটাকে ব্রাশিং করে নেব। তেল দিয়ে ভালো করে ব্রাশিং করে নেব। করে যখন এটা গরম হবে ধিমা আঁচ করে দেব। ধিমা আঁচ করার পর তাতে আমি সেই গোলাটাকে এভাবে ঢেলে দেব। ঢেলে দিয়ে এটাকে এভাবে ছড়িয়ে দেব। সাইকেলের মধ্যে ছড়িয়ে দেব, ভালো করে ছড়িয়ে দেব। সেটা ধিমা আঁচের মধ্যে কিছুক্ষণ রেখে দেব। যখন এটা টান টান ভাব ধরে যাবে, বেশ টান টান হয়ে যাবে, সেটাকে এখন দেখুন, এটা সাইড দিয়ে এরকম করে উঠে যাচ্ছে। এটাকে আমি এরকম করে ভাঁজ করে দেব, ফোল্ড করে দেব। তারপর এটা এই যে হয়ে গেল। এটাকে ব্রাশিং করার জন্য আপনারা বেগুনের বোটাও ইউজ করতে পারেন। আমি বেগুনের বোটা ইউজ করেছি, বা গাজরের বোটা, যে যেটা খুশি করতে পারেন। এটাকে দিয়ে সেটাকে আবার নাড়িয়ে দিন। এভাবে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে নাড়তে হবে। এবার স্টিমটাকে একটু বাড়িয়ে দিন। কিছুক্ষণ বাড়িয়ে দিয়ে সেটাকে একদম কমিয়ে দিন। এখন আস্তে হয়ে যাবে। যখন হয়ে যাবে দেখবেন এই সাইডগুলো উঠে গেছে, এই সাইডগুলো উঠে যাবে। যখন হয়ে আসবে সাইডগুলো উঠে আসবে। যেমন কি আপনারা এখন দেখছেন যে এইগুলো সাইডগুলো উঠে গেছে, একদমই উঠে গেছে। এই যে উঠে গেল। এখন আমি এটাকে এভাবে ফোল্ড করে দিলাম। এইভাবে বেশ কয়েকটি পিঠে বানানোর পর গরম গরম সবজি দিয়ে পরিবেশন করুন এবং আপনারা নিশ্চয়ই খেয়ে খুব ভালো পাবেন এগুলো। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। এমন আরও অনেক ভিডিও পাওয়ার জন্য যদি দেখতে চান আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন।